তারপরেও তারেক জিয়া একটা বুদ্ধিমানের কাজ করছে, তেলের দামটা বাড়ানি। হুন্ডালা 1 লিটার উপর 100 টাকার উপর তেল কিনতো, সেই হুন্ডালার টাঙ্গি ভরি তেল 500 টাকা 3 বার করি নয়। কি করে আল্লাহ জানে। আমাদের দেশে কোনো কিছু একটু ক্রাইসিস হলে এটারে অতিরিক্ত ক্রাইসিস বানালো, এটা আমাদের জেনেটিক হবে। আসলে তেলের সংকট না, আমরা মানুষ হিসাবে ভালো, কিন্তু বাঙালি হিসাবে আমরা মানুষ ভালো না। এই হুন্ডালারা আদব কায়দা বেয়াদব, এটা কোনো ভদ্রতা নম্রতা কিছু নাই। হুন্ডা চালালে এই গুন্ড ওই জায়গা, এখানে কি গুন্ডামি করে, তাদের মনের ক্ষুধা এই তেলগুলো নেই। তেল নিয়ে ওরা বাইরে বিক্রি করে। আমরা প্রতিদিন তেল পাই না, আমরা পরশুদিন পাইছি এক গাড়ি, গতকালকে পাই নাই, আজকে এক গাড়ি তেল পাইছি। আসলে কোন তেল নিয়ে সংকট হইব না, এটা সব মানুষ ইচ্ছাকৃত সংকট তৈরি করতেছে। 3 বার মারামারি হয়েছে সবাই, এতে করে আমি মস্তান, এতে করে আমি নেতা, এতে করে আমি এলাকার শেখ, অনেক সব বাইরে গেছে। কি কারণে পাইছে আমরা জানি না। আগের থেকে তো আমরা অনেক বেশি বিক্রি করতেছি, আগে এত তেল কিনতো না আমাদের পাম্পে। 500 টাকা বাইক, আবার শেষে গেলে 300 টাকা রাখি। আর গাড়িতে 10 লিটার, বড় গাড়ি 20 লিটার, আর সরকারি গাড়ি যারা আছে স্লিপের গাড়ি ওরা 30 লিটারের জন্য নেই। আমরা প্রতিদিন তেল পাই না, আমরা পরশুদিন পাইছি এক গাড়ি, গতকালকে পাই নাই, আজকে এক গাড়ি তেল পাইছি। আসলে তেলের সংকট না, আমরা মানুষ হিসাবে ভালো, কিন্তু বাঙালি হিসাবে আমরা মানুষ ভালো না। কারণ ওরা তাদের মনের ক্ষুধা এই তেলগুলো নেই। এত তেল লাগে না। আমার 46 বছর, 79-এ আমি এখানে তেলের ফার্মে আছি। 79 থেকে 26, বুঝলেন, প্রাইমারি পাস করি, পেট্রোল পাম্পে লাগে আমার সম্পৃক্ত। এরকম জালিয়াতি দেখি না। তেল নিয়ে ওরা বাইরে বিক্রি করে। এই হুন্ডার তৈরি নিয়ে তেল নিয়ে কেউ 3 বারও নেই। আগে 1 লিটার তেল নিতে না, এত 15 লিটার তেল কিনবে না, 2 বার লাইন ধরে কিনলে নেই। চিন্তার ব্যাপার আছে, বুঝছেন, এটা হচ্ছে মনের ক্ষুধা। আমরা যদি একটু স্যাক্রিফাইস করি তাহলে আমাদের তেলের কোনো ক্রাইসিস নাই। আর বাংলাদেশে তো পেট্রোল অক্টেন আছে, 75% বাংলাদেশে পেট্রোল অক্টেন হয়। আমার মনে হচ্ছে যে তেল সব পাম্পে একদিন দিয়া ওপেন করে দেয়, সব পাম্পে নেই কত নিতে হয়। তারপরেও তারেক জিয়া একটা বুদ্ধিমানের কাজ করছে, তেলের দামটা বাড়ানি। যদি বাড়াইতো তাহলে আরো সমস্যা। যারা স্টক করছে তারা তো লাভ করতে পারে না। তেলের দাম যেন আরো 2-4 মাস না বাড়ায়। যারা এই যে অনেক পাম্পে তো স্টক করছে, 3,000, 30,000, 40,000, 15,000 রাখছে, আমরা আজকে আনি বেচবো শেষ। কিন্তু আমরা তো আর ওই ধরনের কিছু করতেছি না। আমরা তাকে কাস্টমার নিতেছে, আমরা বেচাল। কিন্তু কিছু অসৎ মানুষের জন্য তো এই অবস্থা হচ্ছে। আসলে কোন তেল নিয়ে সংকট হইব না, এটা সব মানুষ ইচ্ছাকৃত সংকট তৈরি করতেছে। 1 লিটার তেল নিত 50 টাকার তেল নিত, সর্বোচ্চ 200 টাকার তেল নিত। আমরা তেলের পাম্পে আছি, আমরা দেখি না হুন্ডালা 1 লিটার উপর 100 টাকার উপর তেল কিনতো, সেই হুন্ডালার টাঙ্গি ভরি তেল 500 টাকা 3 বার করি নয়। কি করে আল্লাহ জানে। হ্যাঁ, নি কি করে ওরা 200-300 টাকা করে বিক্রি করে। 150 টাকা বেড়ার ঘর গেল আছে, ওই রোড গেল সাইডে লুজ তেল বিক্রি করে, ওরা নি বাইর করে ওখানে বিক্রি করে। শোনেন, সবাই যদি ইনচাপ ভিত্তিক সমাজ থাকতো তাহলে এই অবস্থা হতো না। আমাদের দেশে কোনো কিছু একটু ক্রাইসিস হলে ওরা এটারে অতিরিক্ত ক্রাইসিস বানালো, এটা আমাদের জেনেটিক হবে। এই সিস্টেম হয়ে আছে, বুঝলেন। আমার তো 46-47 বছর হয়ে গেছে তেলের অভিজ্ঞতা, এইরকম জালিয়াতি দেখি না। আর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশের ভাইরাস, ওই যে হুন্ডালারা। এই হুন্ডালারা আদব কায়দা বেয়াদব, এরা কোনো ভদ্রতা নম্রতা কিছু নাই। এরা মাস্তান, জুলুম মানে অত্যাচার, যেটা সত্যি কথা বলতেছি, বুঝলেন। একটা হুন্ডা চালালে এই গুন্ড ওই জায়গা, এখানে কি গুন্ডামি করে আপনি বলার বাইরে। আমি 88 বন্যা হয় নাই, এর সাথে ক্রাইসিসের সময় হয় নাই, 15 দিন 20 দিন 365 দিন হরতালের সময় হয় নাই, তেল আনতে পারে তাই হয় নাই। এটা ইচ্ছে করে করতেছে। এই যে এই কদিনে ওখানে হচ্ছে 5 ঘন্টা না, আজকে 3 বার মারামারি হয়েছে, 3 বার মারামারি হয়েছে সবাই। এতে করে আমি মস্তান, এতে করে আমি নেতা, এতে করে আমি এলাকার শেখ, বুঝেন না, যার শক্তি আছে। খুব মারামারি। ধন্যবাদ আপনার।